চলুন এবার নজর রাখবো একেবারে রায়গঞ্জে সেখানেও মিশন চার্চে জমজমাট আসর বসেছে এবং সেখানে রীতিমতো কিন্তু ভিড় জমেছে পর্যটকদের। সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমার সহকর্মী বিক্রম, তার কাছে চলে যাবো সরাসরি। বিক্রম, একেবারে তোমাকে প্রথমেই বড়দিনের অনেক শুভেচ্ছা জানাই। যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা আবারও জোড়ার চেষ্টা করবো বিক্রমের সঙ্গে। তার আগে জানিয়ে রাখি 2025-এর ডিসেম্বর একেবারেই জমজমাট আসর, জমজমাট পিকনিক স্পট কিন্তু একেবারেই পর্যটকদের ভিড়ে জমে উঠেছে। আর রায়গঞ্জ থেকেও একই রকম ছবি দেখাচ্ছি। রায়গঞ্জের মিশন মোড়ের চার্চে, জোসেফ চার্চে, রায়গঞ্জের জোসেফ পার্ক চার্চ, সেখানেও কিন্তু রীতিমতো জমজমাটি আসর এবং সেখানে পর্যটকেরা ভিড় জমাতে শুরু করেছেন। যীশুখ্রিস্টের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে মোমবাতি নিয়ে তারা হাজির হচ্ছেন এবং সেখানে কিন্তু গির্জায় প্রথমে সঙ্গীতানুষ্ঠান হয়েছে এবং সেখানে কিন্তু একেবারেই সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। পরবর্তীতে ডিসেম্বরে পর্যটকদের ভিড়ে জমজমাট হচ্ছে। ধীরে ধীরে কিন্তু যতই বেলা বাড়ছে ততই যেন ধীরে ধীরে জমজমাট হচ্ছে এই জোসেফ পার্ক। ডিসেম্বরে পর্যটকের ভিড়ে জমজমাট রায়গঞ্জ, যেমনটা কিছুক্ষণ আগে দেখালাম দীঘা থেকে, এমনকি দক্ষিণ থেকে দেখালাম আলিপুর চিড়িয়াখানা থেকেও। এবার দেখাচ্ছি আপনাদের উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে। রায়গঞ্জেও যেখানে জোসেফ পার্ক, জোসেফ চার্চ, যেখানে একেবারে কিন্তু রীতিমতো একটা উল্লেখযোগ্য একটা জোসেফ চার্চ, সেই চার্চে কিন্তু রীতিমতো ভিড় জমেছে। আর সরাসরি চলে যাবো আমার সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মী বিক্রম। বিক্রম, তোমাকে বড়দিনের অনেক শুভেচ্ছা জানাই প্রথমেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত কিরকম জমজমাট আসলে লক্ষ্য করতে পারছো? বড়দিনটাকে মানুষ কিভাবে উপভোগ করছেন? একদমই, দেখো গৌরব, তোমাকেও বড়দিনের অনেক শুভেচ্ছা, সাথে সাথে আমাদের ট্রাইব টিভি যারা দর্শক রয়েছে তাদেরকেও বড়দিনের অনেক শুভেচ্ছা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেন্ট জোসেফ চার্চে, এবং সেখানকার যে পরিস্থিতি যদি যাতে বলি, ইতিমধ্যে কিন্তু পর্যটক বিভিন্ন জেলার বাইরে থেকে যারা রয়েছে, এবং শুধু জেলার বাইরে নয় গৌরব, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও কিন্তু বিহার থেকে শুরু করে পার্শ্ববর্তী যে সমস্ত লাগোয়া যে সমস্ত রয়েছে সে সমস্ত এলাকা থেকে কিন্তু লোক আসা শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু আজ রাত 12টার দিকে কিন্তু প্রথমে প্রার্থনা হয় এবং তারপর পরে কিন্তু গির্জার গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে আজ সকাল 10টার থেকে আবারও প্রার্থনা হয়, এবং তার প্রার্থনার পরে কিন্তু ইতিমধ্যেই 12টার দিকে কিন্তু আবার গেট খুলে দেওয়া হয়েছে, এবং যারা দর্শকরা রয়েছে এবং ভক্তরা যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে ঢুকছে। পাশাপাশি আজকে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আজকে এই বড়দিনটাকে উদযাপন করবেন, এবং সাথে সাথে যে সমস্ত দর্শকরা রয়েছে তাদের জন্য মেলার আয়োজন করা হয়েছে, বিশাল মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি দর্শকরা কিন্তু আজ সকাল থেকে যেরকম ভিড়টা আমরা দেখা যাচ্ছে, এখন যেটুকু ভিড় গৌরব, এর থেকে কিন্তু ভয়ঙ্কর ভিড় হবে আর হবে। যতটা সময় বাড়ছে তত কিন্তু সাধারণ মানুষের আগমন কিন্তু বাড়ছে এবং ভিড়ের সংখ্যাও কিন্তু বাড়ছে। ইতিমধ্যে যে সমস্ত ভক্তরা রয়েছে তারা কিন্তু আসছেন, পাশাপাশি এই তারা কিন্তু এখানে এসে কিন্তু অনেকে তারা কিন্তু এখানে আজকে সারা দিন কাটাবে বলে জানা যাচ্ছে, এবং পাশাপাশি মেলার উপভোগ করবেন সাধারণ মানুষরা। ইতিমধ্যেই দেখাবো আরো যে সাধারণ মানুষরা কিন্তু গির্জাতে প্রবেশ থেকে শুরু করে যে গির্জার বিভিন্ন এলাকাতে ছবি তোলা থেকে শুরু করে সেলফি তোলা, এবং যে সমস্ত যে সমস্ত ফ্যামিলি নিয়ে যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এখানে। এখনো পর্যন্ত কিন্তু যে গির্জা খোলার পর থেকে কিন্তু ভিড় কিন্তু উপচে পড়ছে বলাই যেতে পারে। স্বাভাবিকভাবে বিক্রমী গির্জা তো যতটুকু জানা গিয়েছে ইনফরমেশন মাধ্যমে, গির্জা অত্যন্ত কিন্তু উল্লেখযোগ্যপূর্ণ এবং রীতিমতো কিন্তু তাৎপর্যপূর্ণ রয়েছে, কেননা এশিয়ার মধ্যে কোথাও একটা স্থানে রয়েছে গির্জা। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত এই যে ভিড়ভাড়টা হতে চলেছে বা পর্যটকদের এত আনাগোনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত নজরদারি কিরকম লক্ষ্য করছো? সেখানে কর্তৃপক্ষদের কিরকম লক্ষ্য করতে পারছো নজরদারি বা সজাগ এবং সহযোগিতা? দেখো, একদমই নজরদারি কিন্তু একদম বলা চলে একদম কড়া নিরাপত্তায় রেখেছে। বিভিন্ন মোড় থেকে শুরু করে সেন্ট জোসেফ যে চার্চ রয়েছে তার সামনে পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু পুলিশ দেওয়া হয়েছে। পাশাপাশি টহলদারি কিন্তু রয়েছে, কারণ আমরা বিগত দিনে দেখে এসেছি যে যতটা বেলা বাড়ে তত বাড়ে, রাস্তায় কিন্তু জাম হয়, আর সেই জামকে লক্ষ্য করে কিন্তু সমস্ত ভাবে কিন্তু পুলিশ প্রশাসন বিভাগ কিন্তু নজরদারি চালাচ্ছেন। যে সমস্ত যানবাহন চার্চের সামনে এসে দাঁড়াচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে। পাশাপাশি কোনো বাইক রাস্তায় রাখা যাবে না, যে সমস্ত স্ট্যান্ড রয়েছে সেই সমস্ত স্ট্যান্ডেই রাখতে হবে, এবং যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু একদম আত্মসচেতনতা রয়েছে। আমরা এখানে যারা দর্শকরা আসছে তাদের সাথে কথা বলে নেব যে কোথা থেকে এসেছে, কি করছে। কোথা থেকে এসেছে? বড়দিন কি আরো কোনো প্ল্যান রয়েছে? একদমই, আরো যারা রয়েছে
দর্শনার্থী যারা রয়েছেন তারা সেলফি তুলছেন, পাশাপাশি রয়েছেন তাদের সাথে আমরা বলবো যারা দর্শকরা রয়েছে একটু কথা বলবো। দীপিকা ঘোষ। এখানে ছোটবেলা থেকেই আসলাম, আমার বাড়ি রায়গঞ্জ। আজকে এখানে সকালে এসেছি, পুরো দিনটা এখানে মজা করব, সন্ধ্যার দিকে বাড়ি ফিরবো। এখান থেকে তারপর রায়গঞ্জ আমাদের ক্যারেক্টার প্রোগ্রাম আছে, সেখানেও দেখবো। হ্যাঁ, ফ্যামিলি এসেছি, মা এসছে, মেয়ে এসছে। বিক্রম, বেশ একেবারে একটু জানার চেষ্টা করো সারাদিনের প্ল্যান প্রোগ্রাম কি রয়েছে, পর্যটক থেকে শুরু করে যারা রয়েছেন সেখানে তাদের সারাদিনের প্ল্যান প্রোগ্রাম কি রয়েছে। ইতিমধ্যে চার্চেতে এসেছেন, পরবর্তীতে তাদের ডেস্টিনেশন কোথায় এবং রায়গঞ্জের কোন কোন জায়গাগুলো তারা পরবর্তীতে ঘুরতে চলেছেন, পরিকল্পনা কি রয়েছে মানুষজন, এটা হচ্ছে বোঝানোর চেষ্টা করো দর্শনার্থীদের উদ্দেশ্যে। যে প্ল্যান প্রোগ্রাম এবং সারাদিনের কি প্রোগ্রাম রয়েছে, কারণ বড়দিন মানেই কিন্তু বাঙালি থেকে শুরু করে সাধারণ মানুষের কিন্তু একটা আবেগের আজকে দিন, এবং তার পরবর্তীতে কিন্তু শুরু হবে। আমরা একদমই দেখো যে আজকের যে প্ল্যান বা বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে গোটা ফ্যামিলি নিয়ে এসেছে, বাচ্চারা রয়েছে। স্বপ্না বর্মন, আমাদের হচ্ছে 12 দুয়ারে। হ্যাঁ, আজকে সারাদিনের প্ল্যান রয়েছে। প্লেন তো না, এখান থেকে ঘুরে যাওয়া, বাড়িতে ভালো মন্দ খাবো, মাংস, আর কোনো প্লেন। বড়দিন থেকে কিভাবে উদযাপন এই যে ঘুরতে এসেছি, এটাই। আমার বাড়ি তো শিলিগুড়ি, এখানে বাবার বাড়ি এসেছি, এখান থেকে এখানে আজকে ঘোরা। না, ওখানে আমার শ্বশুর বাড়ি শিলিগুড়ি। একদম দেখো সাধারণ মানুষের যে ভিড়টা এবং গির্জার ভিতরে যদি আমরা দেখি, সেটাও কিন্তু দেখা যাবে যে কতটা ভিড় রয়েছে। আমরা সেই দৃশ্যটাও দেখার চেষ্টা করবো যে গির্জার ভিতরে সাধারণ মানুষের প্রবেশ এবং সেই প্রবেশ থেকে শুরু করে গির্জার ভিতরে তারা কি প্রার্থনা করছেন এবং কতটা আজকে এই যে সারাদিন এই দিনটা কতটা তারা সারা বছর অপেক্ষা করে কিভাবে, সেটাও কিন্তু আমরা দেখবো। এবং ঠিক আমরা গির্জার ভিতরে এবং সেখানেও দেখতে পাচ্ছি যে ভিড় কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং সাধারণ মানুষরা থেকে শুরু করে বাচ্চারা কিন্তু এবং ফ্যামিলির যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু এসেছে। অনেকে বন্ধুদের সাথে সবাই ফ্যামিলির সাথে এসেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু একদম সুন্দর করে কিন্তু আজকে সাজানো হয়েছে এই চার্চ এবং এই যে গির্জার ভিতরে প্রবেশ এবং সেখান থেকে কিন্তু সুন্দর করে পরিবেশ থেকে সাজানো হয়েছে সাধারণ মানুষের জন্য এবং সাধারণ মানুষ থেকে প্রার্থনা থেকে শুরু করে তারা কিন্তু করছে এবং এই আজকে সারা দিন কিন্তু শুধু অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আজকে সেন্ট জোসেফের যে চার্চ সেটাকে কিন্তু উপভোগ করছে এবং যীশু খ্রিস্টের যে জন্মজয়ন্তী সেটাও কিন্তু আজকে অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আজকে পালন করা হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান তারা রেখেছে, নাচ গান এবং বিভিন্ন কিন্তু রাজনৈতিক দলের নেতারা এবং বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু তাদেরকে আসবেন এবং তাদেরকে সম্বর্ধনা করা হবে এবং পরবর্তী তাদের যে অনুষ্ঠান সেই সমস্ত অনুষ্ঠান সারাদিন জুড়ে একাধিক মানে কর্মসূচি রয়েছে, পাশাপাশি একাধিক অনুষ্ঠান রয়েছে। ধন্যবাদ তোমাকে বিক্রম সঙ্গে থাকার জন্য। আবারও তোমার সঙ্গে কোথাও দেখা হবে অন্য কোনো ডেস্টিনেশনে। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। সেন্ট জোসেফ চার্চ থেকে ছবি দেখালাম আপনাদের রায়গঞ্জ থেকে, সেখানেও সেন্ট জোসেফ চার্চে রীতিমতো জমজমাট আসর এবং সেখানে রীতিমতো কিন্তু বাইরের পর্যটক থেকে শুরু করে জেলা এবং জেলার বাইরের পর্যটকরাও আসতে শুরু করেছেন ইতিমধ্যেই। পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন তারাও আসতে শুরু করেছেন। গির্জায় প্রার্থনা হয়েছে, প্রার্থনাতে তারা অংশগ্রহণ করেছিলেন। আজ সকাল 8টা থেকেই চার্চ খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য এবং যে মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, ইতিমধ্যেই যতই বেলা বাড়ছে ততই যেন ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করছে চার্চে।